সালাম, আদাব, নমস্কার ভাই। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি। এই যে আপনাদের মনে হয় এখনো কানে পানি ঢোকেনি যে জুলাই 24-এর সাথে সাথে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ হয়েছে। হ্যাঁ, সুসম্পর্কের হতে পারে, সেটা ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণ একটা প্রতিবেশী সুলভ সুসম্পর্ক, বন্ধুত্বটা হয়তো আর একটু দূরে, সেটা কখন প্রতিষ্ঠিত হবে তা বলা খুব মুশকিল। তবে তার আগে আপনাদের মন মানসিকতা এগুলো চেঞ্জ করতে হবে। তো তার জন্যে এই যে আপনারা 54 বছর যে মূলা ঝুলিয়ে রেখে 92% মুসলিম দেশের মানুষের সংস্কৃতিকে পদদলিত করার চেষ্টা করেছেন, এই ধরনের চিন্তা সরে আসতে হবে। আপনাদেরটা আপনারা নিয়ে থাকেন, আমাদেরটা আমাদের নিয়ে থাকেন। আর আপনারা এই যে ডাকসু নির্বাচনে বলেছেন যে রাজাকারদের জয় হয়েছে, এ কথা বলার আপনাদের কোনো অধিকার নেই। আপনারা আমাদের দেশের কেউ নন, আপনারা আমাদের দেশের মানুষ নন, আপনারা আমাদের দেশের সিটিজেন নয়। এ কথা বলার অধিকার, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার এদেশের শুধু মানুষের, জনগণের। 36 বিপ্লবের পর এদেশের মানুষ 24 জুলাই 36 বিপ্লবের পর এদেশের মানুষ যথেষ্ট সচেতন হয়েছে। দেখেন না, একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এনসিপি কিন্তু ভোটে জিততে পারেনি, কিন্তু তারাই ছিল ভোটের উপকার। ঠিক আছে, এ কথা মাথায় রাখতে হবে। এ কথা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের আর এখন এই মূলা ঝুলিয়ে এই নানা অপসংস্কৃতির জালে আবদ্ধ করে, নানা চেতনায় উদ্ধ করে আর এখন কিছু করা যাবে না। এদেশের মানুষ বোঝে। আর সবচেয়ে বড় কথা যে আমরা বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এদেশের সংস্কৃতি, এদেশের চিন্তা, এদেশের ভাবনা এগুলো সম্পূর্ণই ডিফারেন্ট। এটা আপনাদের সঙ্গে যায় না। বন্ধুত্ব হতেই পারে। আপনারা মাঝে মাঝে বলেন না যে আপনাদের দেশের আমরা খাদ্য দেই, চাল দেই, ডাল দেই, মেশিন দেই। ভাই, এটা গ্লোবালি ট্রেডিংয়ের যুগ। আমরাও তো আমেরিকাকে গার্মেন্টস দেই, আমরা বিশ্বের দ্বিতীয় গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। তাই বলে কি আমেরিকা আমাদের কাছে ছোটো হয়ে গেছে? আর আমরা তো আপনাদের থেকে কিনে নিয়ে আসি, যেমন আমেরিকা আমাদের থেকে কিনে নিয়ে যায়। তার চেয়ে বরং আপনাদেরকে বলি, আপনারা বরং ভাবেন, আপনারা এই যে বাংলায় বসে বাংলায় কথা বলতে পারছেন না, আপনারা এটা ভাবেন। ঠিক আছে, এই যে জিটিভি, এই যে আপনাদের আবহমান কালের যে সনাতন ধর্মের, হ্যাঁ, সনাতন ধর্মের জায়গায় জায়গায় সংস্কৃতির ডিফারেন্স আছে। দেখবেন যে আপনাদের সংস্কৃতির মধ্যে জিটিভি খেয়াল করে দেখবেন যে পশ্চিমবাংলার সংস্কৃতির মধ্যে তারা এই গুজরাটের সংস্কৃতি ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেকটাই দেখবেন আপনারা, আমিও তো দেখি, আপনারা দেখলেও বুঝবেন। আপনারা এই যে বাংলা বলার কথার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্যে, এই যে ওয়েস্ট বেঙ্গলের সংস্কৃতি ফিরিয়ে পাওয়ার জন্য আপনারা নেপাল যেমন বিপ্লব করেছে, আপনারা যেমন তেমনি এই বাংলাদেশের স্টাইল একটা বিপ্লব করেন মোদির বিরুদ্ধে। তাহলেই বেঁচে যাবে পশ্চিম বাংলার সংস্কৃতি ও মানুষ। আর অর্থনীতিও কিছুটা বেঁচে যাবে। পশ্চিমবাংলার অর্থনীতি অনেক অঞ্চলই বাংলাদেশের অর্থনীতির উপরে নির্ভরশীল। সেটা আপনারাও যেমন জানেন, আপনাদের বহু ইউটিউবার, বহু সংবাদপত্র এটা নিয়ে বলেছেন। আপনারা হয়তো মনে করেছেন যে আপনারা আমাদেরকে আটকে দেবেন, কিন্তু আসলে এই গ্লোবালাইজেশনের যুগে কেউ কাউকে আটকাতে পারে না। সবারই বিকল্প আছে। হয়তো কস্টিং একটু বেড়ে যেতে পারে, খরচ একটু বেড়ে যেতে পারে, হয়তো আসতে একটু দুদিন দিলে হতে পারে। তা আসুন আমরা যার যার জায়গায় থেকে শালীনতা বজায় রাখি। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।